আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। ভর্তা দিয়ে ভাত কার না খেতে ভালো লাগে বলুন তো? তার মধ্যে যদি হয় টমেটো আর বেগুন ভর্তা, তাহলে তো কোনো কথাই নেই। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটি। এখানে আমি একটি বেগুন ও দুটি টমেটো নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি কেটে নিব। আমি এগুলোকে কেটে নিয়েছি। তারপর চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন আমি তেলগুলো একটু গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, 3-4 কোয়া রসুন, কাঁচামরিচ ও শুকনো মরিচ। এগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিব। আর অবশ্যই জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এখন এগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। আমি এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি নামিয়ে রাখবো। সেই একই কড়াইতে এখন আমি টমেটোগুলো ভেজে নিব। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলো ভালো করে ভেজে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু উল্টিয়ে দিব। তারপর আমি আবার ঢেকে দিব ভালো করে ভেজে নেওয়ার জন্য। আমার টমেটোগুলো ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি হাত দিয়ে এভাবে করে টমেটোর উপরে খোসাটা ছিলে নিব। আমি খোসাগুলো ছিলে নিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। টমেটোগুলো গলে গিয়েছে। এখন এ পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে নিব। তারপর আমি একই ফ্রাই প্যানে বেগুনগুলো দিয়ে ভেজে নিব। খুব বেশি ভাজা যাবে না বেগুনগুলো, মিডিয়াম ভেজে নিব। বেগুনগুলোকে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব। তারপর ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পরে এগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। তারপর আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেট এগুলোকে ঢেলে নিব। তারপর আমি বেগুনের উপরের খোসাটা এভাবে করে টমেটোটা যেভাবে ছিলে নিয়েছিলাম এটাও ঠিক একই রকমভাবে ছুলে নিব। এখন একটি বাটিতে আমি যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম এখন এগুলোকে ভালো করে মেখে নিব। এগুলোর সাথে আমি আরও দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি এগুলোকে একত্রে ভালো করে একটু মিশিয়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব সরিষার তেল। তারপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখন আমি এগুলোকে একত্রে ভালো করে আবার একটু মিশিয়ে নিব। আমি এগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এখন যে আমি ভেজে রেখেছিলাম বেগুনগুলো নিয়ে নিব আর সাথে টমেটোটাও নিয়ে নিব। দুইটা একসাথে নিয়ে নেওয়ার পর আমি এখন এগুলোকে ভালো করে হাতে মেখে ভর্তা করে নিব। হাতে মেখে ভর্তা করার স্বাদই আলাদা হয়। আমার ভর্তাটা হয়ে গিয়েছে। এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজার হয়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এই রেসিপিটি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।